বুটস্ট্র্যাপের আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে লিস্ট গ্রুপ। তো লিস্ট গ্রুপ নিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালে কথা বলবো, ইন ডিটেলস কথা বলবো। বাট লিস্ট গ্রুপ কী বা লিস্ট আইটেম কী এটা আমরা অলরেডি জেনেছি, কিন্তু বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপ কীভাবে কাজ করে, কীভাবে স্টাইল ইমপ্লিমেন্ট করে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো আমরা চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আজকের এই টিউটোরিয়ালে দেখব। তো লিস্ট যেহেতু, তো আমরা প্রথমত এখানে 5টি বা 6টি আমাদের লিস্ট তৈরি করে নিই এবং আমরা এখানে লিখি দিস ইজ এ লিস্ট আইটেম। তো আমরা এখানে লিস্ট ক্রিয়েট করছি। সরি, আমাদের এখানে লিস্ট আইটেম তৈরি করতে হবে। আমরা এখানে ইউএল এলআই আমরা 5টি লিস্ট আইটেম নিব এবং এর ভিতরে আমরা লিখব যে দিস ইজ এ লিস্ট আইটেম, আর আমরা লিখব দিস ইজ লিস্ট আইটেম। এইভাবে আমরা লিস্ট আইটেমটা নিচ্ছি। তো এখানে আমরা একটু নাম্বারিং করি, 1 2 3 4 5 এভাবে করে নাম্বারিং করলাম। তো এমনি যদি রিফ্রেশ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট আইটেমটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এটি একটি জেনারেল লিস্ট, কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপের স্টাইল ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে আমাদের লিস্টের স্টাইলগুলোকে খুব সুন্দরভাবে দেখাতে চাই, তাহলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে ইউএলএ এসে আমাদেরকে বলতে হবে লিস্ট GRO লিস্ট গ্রুপ। তো গ্রুপ করে আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে জাস্ট এটি কিন্তু আমাদের কন্টেইনার বক্স চলে আসে, আদারওয়াইজ আর কিছুই কিন্তু এখানে আসেনি, জাস্ট কন্টেইনার বক্স। তো এখন আমাদেরকে এইখানে এসে যা করতে হবে সেটা হচ্ছে এই চাইল্ড এলিমেন্টগুলোতে আমাদেরকে আরেকটি ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে আইটেম ক্লাস, লিস্ট গ্রুপ আইটেম। তো এবারে আমি যদি এটিকে সবগুলো লিস্ট আইটেমের মধ্যে রেখে দিই তাহলে আমাদের যে বিষয়টি আসে সেটি হচ্ছে এমনটি। তো দেখুন আমাদের কিন্তু নর্মাল লিস্ট স্টাইলের চেয়ে কিন্তু এই লিস্ট স্টাইলটি দেখতে খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি লিস্ট স্টাইল। তো এইভাবে করে আমরা, এটি হচ্ছে আমাদের জাস্ট জেনারেল লিস্ট স্টাইল। তো এইভাবে করে আমরা আরও লিস্ট স্টাইল ক্রিয়েট করি এবং আমরা এখানে আরও কিছু স্টাইল ইমপ্লিমেন্ট করি। আমরা কিছু এখানে ম্যানিপুলেশন করি কয়েকটি কম্পোনেন্টের, যেমন আমরা যদি এখানে আমাদের ব্যাজ অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে স্প্যান ক্লাস BAD ব্যাচ। তো আমরা এখানে চাইলে 10 20 যেভাবে যা খুশি আমাদের আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, 10 20 যাই খুশি আমরা এখানে অ্যাড করব না কেন। আমরা এখানে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের কিন্তু এখানে ব্যাচগুলো এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আমরা এখানে যদি চাই যে আমাদের এই লিস্ট আইটেমগুলো ক্লিকেবল হবে তাহলেই কিন্তু আমরা ক্লিকেবল করতে পারি। তো ক্লিকেবল কীভাবে করতে পারি সেটি আমি এখানে দেখাচ্ছি। এটি আমাদের ক্লিকেবল লিস্ট স্টাইল হবে এটি। তো ক্লিকেবল লিস্ট স্টাইল করার জন্য আমাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখানে ছোট একটি ইম্প্যাক্ট ঘটাতে হবে। সেটি হচ্ছে আমরা চাইলেই এখানে যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমাদের এই পুরো কম্পোনেন্টগুলো আমরা এখানে অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে এই জিনিসগুলো বসাই দিতে পারি। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের পরিবর্তনটি কী। আচ্ছা, আমাদের পরিবর্তনটি হয়নি, আমরা যেভাবে চাচ্ছিলাম। তো আমাদেরকে যেভাবে করতে হবে সেটি হচ্ছে আমরা আরেকভাবে ট্রাই করি, দেখি আমাদের সেই ইফেক্টটি কাজ করে কি না। আচ্ছা, আমরা এখানে যেটি কাজ করছিলাম আমরা এটি নেই, সমস্যা নেই, আমাদের এখানে কাজ করবে। আর এই যে ক্লাসটি আমরা এখানে পাচ্ছি, তো এই ক্লাসটি আমরা জাস্ট অ্যাঙ্কর লিঙ্কে দিব। অ্যাঙ্কর লিঙ্কে দিলে আমাদের কী হয় এখানে আমরা দেখি। তো আচ্ছা, এটি বাইরে চলে যায়। তো তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড যে মেথডটি আছে ক্লিকেবল লিঙ্কের স্ট্যান্ডার্ড মেথড, সেই মেথডটি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। সেটি হচ্ছে
সেটি হচ্ছে এখানে আমরা জাস্ট এলআইকে এ করে দিব, এলআইকে এ, এলআইকে এ, তাহলে আমাদের ক্লিকেবল লিঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং আমরা যতটুকু জানি যে যেহেতু আমাদের এলআই নেই, এলআই নেই, সো আমাদের ইউএলের দরকার নেই। এখানে আমরা তার বদলে আমরা জাস্ট লিস্ট স্টাইল, লিস্ট গ্রুপ, এখানে আমরা এই জিনিসটি ডিভের ভিতরে এটা নেব। তাহলে আমরা এখানে রিফ্রেশ করি, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ক্লিকেবল হওয়ার কথা এটি। তো সরি, এখানে আমরা অ্যাঙ্কর লিঙ্কের এইচডিএফটি নিই। তো অ্যাঙ্কর লিঙ্কের এইচডিএফটি নিতে হবে। এখানে খুব ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হবে, অন্যথায় দেখেন এখানে ভুল হওয়া খুব স্বাভাবিক, এবং ভুল হলে কিন্তু আপনি যদি সিনসিয়ার মাইন্ডেড না হন তাহলে কিন্তু ভুলগুলো খুঁজে পাওয়া খুব কঠিন। তো আমি যেটা রিফ্রেশ করি, তো এখন দেখুন এখন কিন্তু ক্লিকেবল। তো এগুলি ক্লিকেবল, তো আমার দরকার যে আমি যে কোনো একটি উইন্ডোকে অ্যাক্টিভ রাখবো। তো অ্যাক্টিভ রাখতে হলে আমাদেরকে যেটিকে অ্যাক্টিভ রাখতে চাই সেটিকে আমরা এখানে বলতে হবে অ্যাক্টিভ। খুবই সুন্দর এবং খুবই সহজ ব্যাপার যে অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করতে হবে। তো এটাকে এটাকে আমরা অ্যাক্টিভ করতে পারলাম। তো এইটি হচ্ছে তিন ধরনের আমাদের তিন ধরনের আমাদের লিস্ট স্টাইল টাইপ। তো এবারে আমরা আরও একটি লিস্ট গ্রুপ স্টাইল দেখবো, সেটি হচ্ছে বাটন টাইপের লিস্ট স্টাইল। আমরা লিস্ট স্টাইল মূলত অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে তৈরি করলাম। অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে তৈরি করা আর বাটন দিয়ে তৈরি করা বলতে পারেন যে একই, জাস্ট সিম্পলি যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে এইচডিএফ থাকবে না, আর এখানে বাটন, এখানে এইচডিএফ থাকবে না, এটা হচ্ছে বাটন। মানে আমি এখানে যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে কীভাবে পসিবল এই লিস্ট গ্রুপগুলো নিয়ে কাজ করা, এবং আপনারা কীভাবে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়টি। সরি, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এটি কিন্তু এখন বাটন টাইপের আমাদের যে স্টাইল, সেই স্টাইলটি কিন্তু এখানে হয়ে আছে। কিন্তু এখানে ছোট্ট আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে টাইপ ইকুয়াল বাটন কথাটি উল্লেখ করে দিলে ভালো হয় আমাদের জন্য, যেহেতু এটি হচ্ছে বাটন। সো মার্কআপের মধ্যে বাটন কথাটি উল্লেখ থাকা উচিত, নাহলে অনেক সময় ইনভ্যালিড কন্টেন্ট হিসেবে এগুলোকে ডেজিগনেট করা হতে পারে। তো এখানে দেখুন আমাদের বাটন টাইপের বাটন স্টাইলে আমাদের এই ইফেক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে বাটন আমরা যদি আরও বিস্তারিত দেখতে চাই যে বাটন কাজ করে কীভাবে বা বাটনের কাজ করার সিস্টেমটি কী, তাহলে কিন্তু আমাদেরকে আরও বেশি এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। তো আমি চাচ্ছি না যে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বিস্তারিত, মানে একটি বিষয় নিয়ে বেশি বিস্তারিত দিকে আগাতে, তাতে করে আপনাদের টাস্কগুলো নষ্ট হবে। এবং আমি লাস্ট যে ব্যাপারটি আপনাদের সামনে দেখাতে চাই সেটি হচ্ছে যে আমরা এখানে বাটন দেখলাম, লিঙ্ক দেখলাম, নর্মালি দেখলাম, ব্যাজ সহ দেখলাম। আমরা লাস্ট যে ইফেক্টটি দেখব সেটি হচ্ছে যে কীভাবে ভেরিয়েশন নিয়ে আসা যায় এই বাটন গ্রুপগুলোতে। সো আমরা জাস্ট এইটিকেই কপি করি এবং আমরা এখানে পেস্ট করে দিই, এবং এবারে আমরা দেখব যে কীভাবে কালারফুল লিস্ট স্টাইল তৈরি করা যায়। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে বাই ডিফল্ট আমরা এখানে যা দেখছি সেটি হচ্ছে বাই ডিফল্ট এটি। তো আমরা যদি কালারফুল লিস্ট স্টাইল তৈরি করতে চাই লিস্ট গ্রুপ, তাহলে আমাদেরকে যেটি করতে হবে লিস্ট গ্রুপ আইটেম, এখানে আমাদের করতে হবে সাকসেস। মানে আমাদেরকে জাস্ট এখানে ভেরিয়েশন নিয়ে আসতে হবে গ্রুপগুলো লিস্ট স্টাইলগুলোর নামের ক্ষেত্রে, আর অন্য কিছুতে না। তাহলেই আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। সাকসেস, আচ্ছা এখানে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ইনফো, এটি হচ্ছে ওয়ার্নিং, এটি হচ্ছে DAN, আমাদের আর কোনো স্টাইল নেই এটার জন্য।
তো রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু এখানে চার স্টাইলে আমাদের এখানে ইফেক্ট দেখাচ্ছে। তো এখানে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আমরা এই লিস্ট স্টাইলটিকে আলাদাভাবে রাখি এবং আমরা আরেকটি রো তৈরি করি এখানে, রো, এবং আমরা এখানে পাশাপাশি দুটি লিস্ট গ্রুপ তৈরি করি। আচ্ছা, এখানে আমরা দুটি পেলাম, কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা চাইলে এখানে আরেকটি ইমপ্লিমেন্টেশন ঘটাতে পারি। সেটি হচ্ছে আমরা এই আগের মতোই এইখানে যেটি ছিল সেটি হচ্ছে, আচ্ছা এখানে এত চেঞ্জ না করে আমরা জাস্ট সিম্পলি এখানে চেঞ্জ করি ডিভ, মানে ম্যানিপুলেশন করতে হবে। সো এ সরি এটিকে আমি যখন রিফ্রেশ করি তাহলে চেঞ্জ এখানে হওয়ার কথা, কিন্তু এখানে কোনো একটি ছোট প্রবলেমের কারণে সম্ভবত এখানে চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এইখানে এরপরও চেঞ্জ হবে কিনা আসলে শিওর না, আমরা দেখি তারপরও চেষ্টা চালিয়ে যাই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি কিনা। রিফ্রেশ দিই, আমাদের এখান থেকে এলো নো চেঞ্জ। সো এখানে কোনো চেঞ্জ নেই বা আমরা এখানে কোনো চেঞ্জ করতে পারছি না। সো এটি কোনো ব্যাপার না, আমরা যেটি করতে চাইছি আমরা সেই কাজটি অলরেডি এখান থেকে আমাদের ভেরিয়েশনের মাধ্যমে করে ফেলতে পারছি। সো এটি জাস্ট ইগনোর করলেও চলবে এই বিষয়টি। আর এখানে আমরা এত বিষয়ে ভেরিয়েশন বারবার দেখানোর একটাই কারণ, সেটি হচ্ছে যে আমরা এখানে বিভিন্নভাবে আমাদের লিস্ট স্টাইল বা লিস্ট গ্রুপগুলোকে স্টাইলাইজ করতে পারি। সো এই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এইভাবে করে এই জিনিসগুলো বারবার দেখানো। লাস্টলি আরেকটা বিষয় না দেখালেই নয়, যে বিষয়টি আপনাদের জন্য অনেক কাজে দিবে বা কাজে আসবে, সেটি হচ্ছে লিস্ট স্টাইলেরই আরেকটি এখানে ইফেক্ট, সেটি হচ্ছে এখানে আমরা এটিকে কপি করি, যেহেতু অ্যাঙ্কর লিঙ্ক সব ক্লিকেবল, সো এটি দিয়ে আমাদের কাজ হবে। তো এখানে আমরা কয়েকটি বিষয়, যেমন আমরা এখানে এই ব্যাজটি এখানে আমাদের দরকার নেই। আমরা এখানে যা করব সেটি হচ্ছে, এটি আমাদের লিঙ্ক থাকবে, সমস্যা নেই। আমাদের এইখান থেকে এটি কাট করে আমরা এখানে H2 পেস্ট করে দিলাম এবং আমি এখানে আরেকটি প্যারাগ্রাফ দিলাম। এখানে দিব যে দিস ইজ লিস্ট কন্টেন্ট অ্যান্ড দিস ক্যান বি বিগার বাট আচ্ছা, তো এইভাবে আমি করলাম এটা। এখানে এটি করার কারণ হচ্ছে যে আমি লিস্ট গ্রুপে এই বিষয়টি নিলাম, নেওয়ার পর আমার এখানে 2 এখানে P, তো তাহলে আমার এখানে আরও দুটি স্পেশাল ক্লাস এখানে অ্যাড করতে হবে। সেটি হচ্ছে ক্লাস লিস্ট গ্রুপ আইটেম টাইটেল, আর এরপরের যেটি সেটি হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম টেক্সট, সরি এটা টাইটেল না, এটি হবে হচ্ছে হেডিং। তো এইভাবে করে আমরা একটি, দুটি, তিনটি, আচ্ছা এখানে আমরা টাইটেল 2, টাইটেল 3 এবং টাইটেল 4। সো এখানে আমরা যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে 4 ধরনের স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই অ্যাক্টিভ ক্লাসগুলো তুলে দিলেই আমরা যা অ্যাকমপ্লিশ করতে চাচ্ছিলাম সেই বিষয়টি আমরা দেখতে পারবো।
সেটা হচ্ছে রিফ্রেশ। এবং এখানে দেখুন আমরা যদি এখন মাউস ওভার করি তাহলে এই বিষয়টি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আমরা যদি এখানে এই স্টাইলকে ছোটো করি তাহলে দেখুন এটি কিন্তু আমাদের এলিমেন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে এটির যে স্টাইল হওয়ার কথা সেই স্টাইলটি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এই আমরা লিস্ট গ্রুপ আইটেম নিয়ে অনেক বিস্তারিত কথা বললাম এবং অনেকগুলো ইফেক্ট আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা আরও বেশি চর্চা করবেন, তাহলে আপনাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে এবং আপনারা আপনাদের ডেভেলপমেন্টে এগুলো আরও সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন।